গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো আজকে শুরুটা ঝমঝম করে বৃষ্টি দিয়ে। আমি সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। উঠতে অনেকটা লেট হয়ে গেছে, বিছানাটা পুরো মেসি হয়ে আছে। এখন সব পরিষ্কার করব। ঘুম থেকে উঠেই না আমার কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় কিছুক্ষণ বসে থাকি বা আবার শুয়ে পড়ি। কিন্তু সেটা করলে তো হয় না, ঘরের কাজ করতে তো হবেই। যাই হোক, এরকম ওয়েদার আমার মোটেই পছন্দ নয়। অনেকের হয়তো ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। সিনটি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছে। আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি। ম্যাগিটা অতীব জঘন্য ছিল। ম্যাগিতে ধনে পাতা কে দেয় আমি জানি না, আমার তো একদমই ভালো লাগে না। খেতেই পারলাম না, জানো তো, এত বিচ্ছিরি একটা স্মেল হচ্ছে। সিনটিকে তা সেটা বলতে পারছি না। বললাম পেট ভরে গেছে তাই আর খাবো না। ওকে বকে কিন্তু খাইয়ে দিয়েছি। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে চটজলদি খেয়ে নেব। সিনটি দেখো এই যে এখনও টুকটুক করে খাচ্ছে। ওর শরীরটা খুব একটা ভালো নেই। আর এসছে একটা পার্সেল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যদি আবার গুছিয়ে রেখে দিই ব্যাস, তাহলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, ভুলেই যাব। দেখো পুজোর শপিংটা এখনও শেয়ার করতে পারিনি, সেই কবে পুজোর শপিং করেছি। দেখো একটা সোফার কভার এসছে। একটা বেডশিট কিনেছিলাম, তার ম্যাচিং করে সোফা কভারটা নিয়েছি। মালা দিয়ে এসে ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়েছে, এখন ঘর মোছা বাকি। ঘরটা মুছলেই হয়ে যাবে। মালা দিয়ে কাজ করে চলে গেছে, আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে। সিনটির হঠাৎই খুব ঠান্ডা লাগছে। মা দেখো লাঞ্চ পাঠিয়ে দিয়েছে। সিনটির জন্য মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা আর রুই মাছ ভাজা। আমাদের জন্য ইলিশ মাছ ঝোল করেছে, পটল ভাজা, মাছের মাথা ভাজা, উচ্ছে ভাজা, ইলিশ মাছের তেল। লাঞ্চ কমপ্লিট করে অতনয় সিনটি শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে দেখছে গোপাল ভাঁড় মন দিয়ে। যদিও আমিও এখন একটু রেস্ট নেবো আর মন দিয়ে গোপাল ভাঁড়ই দেখবো। তারপর দেখো সন্ধ্যাবেলায় সিনটির কাঁপুনি দিয়ে জ্বর আসলো। কানের পর থেকেই ও বলছিল মাম্মা আমার খুব ঠান্ডা লাগছে। আমি ভেবেছিলাম হয়তো ওয়েদারের জন্য। তোমরা দেখেওছো হয়তো, চাদর গায়ে দিয়ে ও টিভি দেখছে, শুয়ে রয়েছে। আমি বুঝতে পারিনি এরকম টেম্পারেচার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ 103.3 ওর জ্বর। আমি বুঝতেই পারছিলাম না যে কি করব। অতনুকে সঙ্গে সঙ্গে ফোন করাতে মামা এসে ওষুধ দিয়ে গেছে। ওষুধটা খাইয়ে দিয়েছি, তারপরেও ওর টেম্পারেচারটা কমছিল না। তারপর জলপট্টি দিলাম, একটু আদর করলাম। দেখো মেডিসিন দিয়েছি দুটো পর পর, একটা তো প্যারাসিটামল আর একটা অ্যান্টিবায়োটিকও দিয়েছি। অ্যান্টিবায়োটিক আমি ওকে চট করে দিতে চাই না, কিন্তু টেম্পারেচারটা এতটা হাই যে আমি টেম্পারেচার দেখে না আমি মানে বিশ্বাস করে বুঝতেই পারছিলাম যে আমি কী করব। আমি ঘরে একা, অতনু দোকান ফেলে আসতে পারছে না, ও কন্টিনিউ ফোনে আমাকে সব বলে যাচ্ছে পরপর কীভাবে মেডিসিনগুলো দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে জলপট্টিও দিচ্ছিলাম। তারপর মাকে ফোন করলাম যে মা এরকম সিনটির জ্বর। মা অফিস থেকে ওর জন্য দেখো পেয়ারা, গপু আর ওর জন্য দুটো চকলেট নিয়ে এসছে। তারপর মা একটু মাথায় ওর হাত বুলিয়ে দিচ্ছিল, ও ঘুমিয়েই পড়েছে। তারপর মা চলে গেল, অতনু এসে মাকে দিয়ে আসলো। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। মা কি গল্প করছিল আমার ঠিক খেয়াল নেই। দেখো কি পরিমাণে জল জমেছে, একটু বৃষ্টি হলেই এখানটায় জল জমে যায়। যাই হোক, মা তো চলে গেল। তারপর আমার ঘরে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। সেটি আগের থেকে এখন একটু বেটার আছে। দেখো ঘুমোচ্ছে, ও টেম্পারেচার একদম কমে গেছে। অতনু আসার সময় নিয়ে এসছে ওয়াইপস, সিনটির সানস্ক্রিন আর আমার শ্যাম্পু। তারপর আমরা ডিনার করলাম, সিনটিকেও খাইয়ে দিয়েছি। না খাওয়ালে পরে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। 12টা বেজে গেছে, রাত অনেকটাই হয়েছে। গোপুসোনাকে অনেক আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরাও ঘুমোবো। সিনটি যেহেতু এখন জ্বরটা নেই, তাই এখন বেশ ভালো লাগছে। বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না একদমই ভালো লাগে না, মন মেজাজ কোনোটাই ঠিক থাকে না। যেহেতু সিনটি আমার এখন সুস্থ আছে, আমার এখন মানে ভালো লাগছে। অতনুকে আর দেখালাম না, ও খালি গায়ে রয়েছে, কাজ করছে, ঘর ঝাড় দিয়ে নোংরাটা পরিষ্কার করছে। একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সিনটি তাকে ঘুমোচ্ছে। সিনটি এখন একদম ঠিক আছে, এখনও জ্বরটা নেই। জানি মেডিসিনের এফেক্ট যতক্ষণ থাকবে ততক্ষণও ঠিক থাকবে, তারপর আবার জ্বরটা আসবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।